আল্লাহ পবিত্র। আমি আল্লাহর নাওয়া খাওয়াও নাই, আমি আল্লাহর চলাফেরাও নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই, আমি আল্লাহ ঘুমায়ও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার তন্দ্রাও নাই, আমার ঘুমানিও নাই, সিনানিও নাই। কারণ আমি যদি ঘুমাই, আমি যদি তন্দ্রায় যাই, আমার বান্দা আব্দুর রহমান আব্দুস সাত্তার আমাকে আল্লাহ বলে ডাকবে, রহমান বলে ডাকবি, রহিম বলে ডাকবে। আমি আল্লাহ তো ডাকের জবাব দিতে পারবো না, এই জন্য ঘুমাই না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহকে বলছে, আল্লাহ 1 ঘন্টা যদি কম ঘুমাই, যদি 7 ঘন্টা 8 ঘন্টার ভিতরে 1 ঘন্টা কম ঘুমাই, মাথা ঠিক থাকে না, কথা কয় ঠিক না, শরীর খারাপ হয়ে যায়, প্রেসার হাই হয়ে যায়, শরীর অস্থিরতা বিরাজ করে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যায়। আল্লাহ আপনি কি ঘুমান না? আপনি ঘুমান কোন সময় আপনি আমাকে একটু বলেন। আল্লাহ বলে আমি আল্লাহ ঘুমায়ও না, সিমায়ও না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি ঘুমাই, আমার বান্দা আব্দুর রহমান আব্দুস সাত্তার গভীর রজনীতে বাজে কোন সময় আমাকে ডাক দিবে, আল্লাহ। রহিম বলে ডাক দিবে, রহমান বলে ডাক দিবে, সাত্তার বলে ডাক দিবে, গফফার বলে ডাক দিবে। যদি ঘুমায় যায়, আমি তাদের ডাকের জবাব দিবে কেমনে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। এই দিক থেকেও আমি আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নাওয়া খাওয়া নাই, খাইও না। আল্লাহর কি খাওয়ানো আছে? এই দিক থেকেও আল্লাহ পবিত্র। আল্লাহর বিবিও নাই, আল্লাহ বিয়া করছেন। চলন কি ছিলেন? আল্লাহর কোনো বিয়েও করেন না, বউও নাই। আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা। لا زد ولا ند ولا حد لمولى. لا زد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. لا زد لا ند ولا عما وقانا. لا حي لا سورة لا شبه لمولا. আল্লাহ কয়জন? সবাই জোরে কোন কয়জন? এই জন্য আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমি কারোর সাথে শরীক নাই, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমকক্ষ কেউ হবে এই সুযোগ কারণ। এই দিক থেকে আল্লাহ বলুন আমি আল্লাহ। পরে বলতেছেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ পবিত্র, বিনিয়াস, অমুখাপেক্ষী। আমি কারো উপর মুখাপেক্ষী না, কেউ কারো উপরে নির্ভর করে চলি না। দুনিয়ার সব মানুষ, সব মাখলুক আমি আল্লাহর প্রতি নির্ভরশীল, কিন্তু আমি আল্লাহ কারো ক্ষমতার মুহতাজ নই, কারো প্রতি নির্ভরশীল নই। ঠিক কিনা জোরে কন? আমরা কার উপর নির্ভরশীল? জোরে কন কার উপরে? তাওয়াক্কুল হবে কার উপর? আল্লাহ কি আমাদের উপরে তাওয়াক্কুল করে না আমরা করি? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা।
وتوكل على الله وكفى بالله وكيلا আল্লাহ বলে দুনিয়ার যত মাখলুক আছে সব মাখলুক তাওয়াক্কুল ভরসা নির্ভরতা কার উপর? জোরে কোন কার উপর? দুনিয়ার মানুষের সংসদ থেকে, বাংলাদেশের সংসদ থেকে, কাগজ থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস উঠাই দিতে পারে, কিন্তু ইমানদারদের অন্তর থেকে আমি আল্লাহর প্রতি আস্থা পূর্ণ বিশ্বাস উঠাই দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই। কারণ দুনিয়ার ইমানদার যারা, মুসলমান যারা, তারা সারা শুধু আমি আল্লাহর প্রতি মুহতাজ, আমি আল্লাহর প্রতি নির্ভরশীল, তাওয়াক্কুল, ঠিক কিনা জোরে কোন? কাগজ থেকে উঠাই দিতে পারবে, কিন্তু আল্লাহর ইমানদারদের অন্তর থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস উঠায় দেওয়া সম্ভব না। আল্লাহ অমুখাপেক্ষী, বেনিয়াদ, বেপরোয়া। আল্লাহ কাউকে পরোয়া করেন না। কথা বলুন ঠিক না বেঠিক? আমি কিন্তু তাফসীর করতেছি সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতের শব্দ প্রথম সুবহানের তাফসীর করতেছি। যদি করতে থাকি ধারাবাহিক ভাবে 3-4 দিন লাগবে। আমার মতো নালায়েক মানুষ। আল্লাহ অমুখাপেক্ষী, বেপরোয়া, কাউকে পরোয়া করে চলে না। করেনি? কাউকে ডরায় আল্লাহ? মনে হয় ডরায়, ঠিক না? আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ডরায়। নমরুদ গোটা বিশ্বের রাজত্ব করত, জানেন তো? এই নমরুদে আল্লাহরে মারার জন্য আসমানের দিকে তীর মারছিল। জিজ্ঞাসা তোর আল্লাহ কইতায়? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস, হে ইব্রাহিম, তোর খোদায় কইতায়? আরো শাহজি। সুবহানাল্লাহ। কারো শাহজি কিন্তু আসমান, খারো তোর আল্লাহরে দেয়াইতেছে। যত দামি দামি মিনজানিক বলে যে রকেট লঞ্চার বাড়িছে, তারপরে এই যে বিভিন্ন মারণাস্ত্র যেগুলো বেরিয়েছে, দূরপাল্লার যে ব্লাস্টিক বা ক্ষেপণাস্ত্র বলা হয়, 2,500 কিলোমিটার পর্যন্ত যায়। ওই সময় ওইগুলা ছিল না। 2,500 কিলোমিটার কেন, কয়েকশো কোটি কিলোমিটার যেটা যাইব, ওইটা কি আসমানের স্তর খুঁজে যাবে? জোরে এখন পাওয়া যাবে? জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছর। 500 বছর? আপনি যেভাবে যান, রকেট দিয়ে যান, বিমান দিয়ে যান, প্রতি সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। কত? 1,86,000 মাইল। পৃথিবী একটা গ্রহ, আশেপাশে বহু হাজার হাজার গ্রহ উপগ্রহ আছে না নাই? আজ থেকে 11 বছর আগের ঘটনা। নাসার বৈজ্ঞানিকরা স্যাটেলাইটের মাধ্যমে ধরা পড়লো একটা পৃথিবী থেকে আরো 400 গুণ বড়। কত? 400 পৃথিবী মিলাইলে যদ্দূর, ওইটা একলাই যদ্দূর। কেটা বানাইছে? না, এটা নাসার বৈজ্ঞানিকরা বানাইছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই দাবিকা আর কেউ পারছে? নাসার বৈজ্ঞানিকরা কইতে পারবে যে আমরা এটা বানাইছি? তারা বলে এটা আমরা আবিষ্কার করছি, মানে খুঁজে পাইছি। কথা বুঝছেন? এত কিছু পাওয়ার পরেও আল্লাহর অস্তিত্বকে তারা বিশ্বাস করে না। এরা মুসলমান না, এরা হলো নাস্তিক। জোরে কোন কি? যারা আল্লাহর অস্তিত্ব টের পাওয়ার বড় অস্বীকার করবে, তাদেরকে কি বলা হয়? আমাদের বাংলাদেশের বাবার মুসলমান, মা মুসলমান, করে জন্ম হইয়া ওই ছেলেপেলেরা আমেরিকা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় ভার্সিটিতে লেখাপড়া করার পরে তখন আর ইসলাম ভাল লাগে না, তখন আল্লাহর কথা আর নাই। হেরার আল্লাহর আর পায় না, খুঁজছে। আছে না নাই? বিজ্ঞান বলছে আল্লাহর অস্তিত্ব নাই।
এটা কি বিজ্ঞান কয় না অজ্ঞান কয়? এখন কি কয়? আমি এটাকে অজ্ঞান বলি। যে বিজ্ঞানে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ওটা বিজ্ঞান না, ওইটা অজ্ঞান। ওই বিজ্ঞান আমি জুতা মারি, ঠিক কিনা ধরে কর? কারণ যে বিজ্ঞানে আল্লাহর অস্তিত্বকে খুঁজে পায় না, এটা কি বিজ্ঞান বলে? অথচ আল্লাহ কোরআন শরীফে আল্লাহর পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। স্যাটেলাইটের মাধ্যমে ধরা পড়লো 400 পৃথিবীর সমান একটা গ্রহ সূর্যের আলোতে কিরণে ঝিলমিল করে চড়ক মারতেছে। আরো কাছাকাছি গিয়ে ছবি উঠাইলেন যে এত বড় গ্রহের মধ্যে সূর্যের আলো পড়ার কারণে আলো ফিরে আসে। যেমন গ্লাসের মধ্যে যদি লাইট মারেন, লাইটের ফোকাস ফিরে আবার আপনার দিকে। কথা কোন ঠিক না? সূর্যের আলোটা পড়লে ফিরে আসে। ওরা অনেক যাচাই বাছাই করার পরে দেখলেন গোটা গ্রহটাই হীরায় পরিপূর্ণ। লন সবাই খন্তি কোদাল লইয়া কার আগে কেটাই গিয়ে লইতে যাইবেন নি? যেরকম যাব পৃথিবীর থেকে 400 গুণ বড়, যাইতে সময় লাগবে 400 আলোক বর্ষ। হিসাব দিতেছি, 400 আলোক বর্ষ। আলোক বর্ষ বুঝেন? প্রতি সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। আলো আলো এই যে বাতি লাইট আসমানের দিকে যে আলো আসে সূর্য থেকে, প্রতি সেকেন্ডে তার গতি কত? 1,86,000 মাইল। এই আলোর গতিতে যে চলতে পারবে প্রতি সেকেন্ডে, যে মানুষ বা যে যন্ত্র, যে যান 1 সেকেন্ডে 1,86,000 মাইল যেতে পারবে, ওই ব্যক্তি যদি রওনা করে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, তাইলে তার যাইতে সময় লাগবে 400 বছর। কয়শো বছর যাওয়া সম্ভব? এই গ্রহটা কি আসমানের উপরে না নিচে? উপরে। এটা পৃথিবীর আশেপাশে ঘুরতেছে। পৃথিবীটা কি আকাশের নিচে না উপরে? চিন্তা বুঝে গেছে আমরা কি নিচে আছি না উপরে আছি? কোন দিকে আছেন আপনারা? তাই ওই গ্রহটাও তো নিচেই আছে, আকাশের নিচে। আপনার আমার বরাবরই ঘুরতেছে। তাইলে যদি যেতে সময় লাগে এক গ্রহ থেকে আরেক গ্রহ 400 আলোক বর্ষ, তাইলে জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব কত? কই খুঁজে পাইবেন আকাশের স্তর? কোথায় পাবেন? হাজারো চেষ্টা করলে আসমানের দরজা খুঁজে পাইতেন না। দরজা তো দূরে থাক, আকাশের অস্তিত্বই পাইবেন না আপনি খুঁজে, কারণ আপনি তো চালান না। কথা কোন ঠিক কিনা? চাঁদের দেশে যায়, রকেট দিয়ে যায়। এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি রকেট মকের সারাই ঘুরে বসে। সুবহানাল্লাহ। নোয়াখালী মাহফিলে গেলে প্রায় সময় আঞ্চলিক ভাষায় কিছু গজল শুনি তাদের। একজন গজল বইতে গিয়ে কইছিল যে কেমনে জানি কথাটা কইলো, ভুললেও গেছি, যে বৈজ্ঞানিক মহান গুরু আঙ্গ নবীজি, মানে কেমনে যে গণনা ভুলে গেছি, মোটামুটি 2-3 বছর আগে শুনছি তো। যাই হোক, তারা বলছিল যে আমগো নবী রকেট মকের সারাই আসমান জমিন চন্দ্র সূর্য সব ঘুরে বসে। বৈজ্ঞানিক মহান গুরু আমগো নবীজি, এইভাবে শুরু হয়েছিল। যাই হোক ভাইরা আমার, তাহলে বৈজ্ঞানিকদের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক হলো আপনার আমার নবীর আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। যিনি আসমান জমিন সবকিছুর খবর আগে কইছি। ভাইরা আমার, আসমানের স্তর খুঁজে পাওয়া সম্ভব নয়। যেরকম সম্ভব, মক্কা নগরী তো অস্বীকার করছিল মেরাজ নিয়ে, একটু পরে আসতেছে, আগে সুবহানাল্লাহ শেষ করি। তো আল্লাহ বলছিল কি? সুবহান, আমি আল্লাহ পবিত্র, বেনিয়াস, অমোকা ব্যক্তি বেপরোয়া।
আমার ছেলেও নাই মেয়েও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কে বলছে? আল্লাহ কারো থেকে জন্ম হয় না, কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন সর্বদিক থেকে এই দিক থেকে পবিত্র। খ্রিস্টানরা যতই বলুক ঈসা আল্লাহর সন্তান, ইয়াহুদিরা যতই বলুক উযাইর আল্লাহর সন্তান, আল্লাহ অস্বীকার করছেন দুনিয়ার জমিনে আমার কোনো ছেলেও নাই, মেয়েও নাই, বন্ধু আমার কোনো মাও নাই, বাবাও নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম হই নাই। সে হলো কে? এই দিক থেকে আল্লাহ পবিত্র। আল্লাহ কারো জুলুম করবেন না, আল্লাহ বড় ইহসান, দয়া করনেওয়ালা, মায়া করনেওয়ালা, জুলুম করবেন না। আল্লাহ সর্বদিক থেকে পবিত্র, এই দিক থেকেও আল্লাহ পবিত্র। ঠিক কিনা জোরে কর? আল্লাহ বলে দুনিয়ার জমিনে শুধু আমার কিছু এমন পাগল বান্দা আছে, এরা হলো আমার রফিক। জোরে কোন কি? এরা হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ কয় না? কে কে বন্ধু? কেমনে বন্ধু হইব? কারা বন্ধু? আল্লাহ দুই আয়াতে বলছেন। এক নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দুনিয়ার জমিনে আমার কিছু বন্ধু আছে, ওই বন্ধু যারা হবে তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কোনো টেনশন নাই, কারণ আমি আল্লাহ তাদের জিম্মাদার, তাদের বন্ধু। সুবহানাল্লাহ। এমন বন্ধু আমি আল্লাহ তাদেরকে মুসিবতও ফেলাবো না, জাহান্নামেও ফেলাবো না। আমার চোখের সামনে আমার বন্ধুরা জাহান্নামে গিয়ে হাবুডুবু ঢুকাবে না, অসম্ভব। তাদেরকে আমি আল্লাহ পাহারা দিব, জিম্মাদার হয়ে জান্নাতে প্রবেশ করাবো। এই হলো জানি জিগার বন্ধু। যে বন্ধু মুসিবত দেখলে বলাই তো না, মুসিবতে আরো ঝাঁপিয়ে পড়বে আপনাকে বাঁচার জন্য, সে হলো কি? সে হলো আল্লাহ। আর দুনিয়ার যত বন্ধু আছে যা আছে সব স্বার্থপর। না মিথ্যা কথা বললাম? আপনার লগে খাইব, 2 মিনিট পরে আপনার বিছানে গিয়ে আপনার বিরুদ্ধে বদনাম করব। এগুলি আপনার দিকে নাই, আমার দিকে অনেক লোক আছে। 4 দোকানে টক শো করে, আছে না এগুলা? সারাদিন টক শো। কত যে সাবাত জোর আল্লাহ হেগো দিছে, একটু ভাবেও না যে আমি যে কইতেছি এর বিরুদ্ধে দোষ কইতেছি, এর থেকে বেশি দোষ আমার। ঠিক কিনা জোরে কও? আমি যে এর দোষ খুঁজে খুঁজে কই, আমি কি এর থেকে ভালো না ও আমার থেকে ভালো? একটু জাস্টিফিকেশনও তো করি নাই। জোরে কোন করছি? তাইলে কেমনে আমি আরেকজনের বিরুদ্ধে দোষ কই? এটা তো গীবত। এই গীবতের কারণে আল্লাহ নবী বলেন ওই গীবতকারী সরাসরি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আসতে না জোরে? গীবত এখন গীবাত হয়ে গেছে। কি হয়ে গেছে? গীবাত। ঘি দিয়ে যেই ভাত রান্না করা, এটার নাম কি? পোলাও। কিটা? ঘি দিয়ে যেই ভাত রান্না করে এটা কি সাধারণ ভাত রান্ধে না পোলাও রান্না করে? ঘি দিয়ে যেই ভাত রান্না করে এটার নাম হলো কি? পোলাও। পোলাও খাইতে মজা না? কথা কয় যত দে খায় না হলে লুঙ্গির বারণ খুললে লইব লাগবে। কথা কন ঠিক না? যদি দাওয়াত তো যায় যেন টিয়া দাও, নাইলে প্যান্টের ই থাকলে বেল থাকলে এটা খুললে লইব। যারা জোরা দলে আছে না নাই? গীবত যেমন মজা, মানুষের বিরুদ্ধে মানুষের দোষ গুলা খুঁজে খুঁজে টক শোর মতো আলাপ করা, 4 দোকানে অমুক জায়গায় সমুক জায়গায় বসে বসে বলা, এর চেয়ে আরো বেশি মজা। নাকি মিথ্যা কথা বললাম? রস লাগায় কয় তিলের
তাল বানায় লাগায়, ঠিক বলি নাই? ওইসে অদ্ভুত, কইছে কি বিশাল, যেটা হইছে না ওর চেয়ে বেশি বেশি। এই জন্য আল্লাহর নবী সতর্ক করে বলছেন, যারা গীবত করবে কিয়ামতের ময়দানে আপন মায়ের পেটের মরা ভাইয়ের গোশত খাইতে পারবেন। যারা খাইতে পারবেন এরাই আপনারা গীবত করেন, আর যারা খাইতে পারবেন না আপনারা গীবত করেন না। যারা করে গীবত বুঝতে হবে যে এরা খাইতে পারবে, ঠিক কিনা? জোরে কর আল্লাহ আমাদেরকে মাফ করো, জোরে কোন আমিন। রাগ হইছে? কিছু করার নেই, রাগ হইলে আমাকে যেটা হক এটা বলতেই, না হইলে গুনাহগার আপনাকে চাকরির লেগে গিয়ে আমি জাহান্নামে যাম, কথা কয় না, জাহান্নামে যাম। হাদির কি অন্যায় ছিল বলুন তো? হাদির যে মারলো, খুন করলো, হাদির কি অন্যায় ছিল? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাইছে, ঠিক কিনা? জোরে কর, স্লোগানটা তো এটাই ছিল। এই দোষের কারণে গুলি খেয়ে শাহাদাত বরণ করছে, ঠিক না ভাই? ঠিক না ভাই? হক কথা বলতে গিয়ে যদি বুলেটের বিদ্ধ হইতে হয়, মরণ লাগে, তাও মরতে, তারপরও হকের বাহিরে যাওয়া যাবে। আর দুইটি আর চাকরি না থাকলে এই জায়গা না হলে আরেক জায়গা আল্লাহ রাখছে, ঠিক কিনা? জোরে কর, এই চাকরি লেগে কি হক ছেড়ে দেওয়া যাবে? জোরে কর, ছাড়া যাবে? মুসল্লিরা ছাড় দোনাবে, ইমামের বিরুদ্ধে ইচ্ছা মতন কইব, হুজুর এটা রাখছে, খালি এইটা কয়, এইটা খালি খালি আম বই কয়। এই ডরে কি আমার কি কথা বন্ধ করুন যাবে? জোরে কর, সব মুসল্লি মিল্লা যদি জোর বান্ধে হুজুরে বিদায় না করলে আমরা থাকতাম না, তাহলে তারপরে কি আমি হক কথা বন্ধ করে দিতাম? চাকরি লাগলে না থাকবো। এই মিম্বর আর এই মেহরাব কি আপনার জন্য, মুসল্লিদের জন্য? এই মিম্বর হলো উলামায়ে কেরামের জন্য, নায়েবে রাসূলের জন্য, ঠিক কিনা? জোরে কর, নায়েবে নবীর জন্য, ওয়ারাসাতুল আম্বিয়াদের জন্য। গত সপ্তাহ বলছিলাম না, ওয়ারাসাতুল আম্বিয়া কারা? যারা তেল মেরে চলে না, হককে হক জানে, বাতিলকে বাতিল জানে, সত্যকে সত্য জানে, হাজার লক্ষ মানুষের সামনে হক কথা বলতে দ্বিধাবোধ করে না, নবীর দায়িত্ব নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, জালিমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে যারা কথা বলে, ইনসাফ কায়েম করার জন্য যারা আন্দোলন করে, মিম্বর থেকে বলিষ্ঠ সুরে কথা বলে, এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। আর যারা তেল মেরে চলে এরা ওয়ারাসাতুল আম্বিয়া না। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাগ হইছে? যাই হোক ভাইরা আমার, যা বলতেছিলাম, আল্লাহ সর্বদিক থেকে পবিত্র, আল্লাহর কোনো দোষ নাই, ভুল নাই, কোনো অন্যায় নেই, ঠিক কিনা? জোরে কর। তারপরে আল্লাহ বলতেছেন, আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন, লাইলাম, রাতের বেলা, নৈশ ভ্রমণ যিনি করিয়েছেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে নৈশ ভ্রমণ করিয়েছেন রাতের বেলা। নৈশ ভ্রমণ তো রাত্রি, ঠিক কিনা? জোরে কর। আসরা শব্দের অর্থ ভ্রমণ, লাইলাম অর্থ নৈশ বা রাত্র, বিআবদিহি শব্দের অর্থ হলো আমার বান্দাকে। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়া আর জমিনে আল্লাহ কারোর সাথে দোস্তি পাতেন নাই, বন্ধুত্ব করেন নাই, শুধু একজন নিজে বন্ধুত্ব আল্লাহর সাথে করছে। দুনিয়ার মানুষদের ভিতরে একজনে বন্ধুত্ব আল্লাহর সাথে করছে, হাজারো ঘাত প্রতিঘাত পরীক্ষার পরে গিয়া আল্লাহ স্বীকার করে নিয়েছে, হ্যাঁ তোমার বন্ধু বানান যায়, তোমার বন্ধুকে আমি অ্যাকসেপ্ট করলাম, রিকোয়েস্ট তোমার অ্যাকসেপ্ট করে নিলাম। এই লোকটার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ, আসতে না ধরে? কেমন খলিল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ঘরের মধ্যে বসে আছেন, আল্লাহর জন্য এত পাগল, এত দিওয়ানা। ঘরের দরজার সামনে একজন মুসাফির আসিয়া বলতে লাগলো, আল্লাহর রব্বুল আলামিনের নামে, আল্লাহর নামে কিছু দান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে আসা বলতে লাগলো, কার নাম নিছো? আবার নাও। লোকটা বলতে লাগলো, যদি আবার নেই তাহলে কি দিবা? কয় তুমি যা চাও। সুবহানাল্লাহ বলেন। কয় তোমার অর্ধেক সম্পত্তি আমার দিতেই হবে, অসুবিধা নাই, আবার কও। লোকটা বলতে লাগলো, আল্লাহর নামে কিছু দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আবার আমার মাহবুবের নাম, আমার আশিকের মাশুকের নাম তোমার জবান দিয়ে আবার নাও। লোকটা বলতে লাগলো, কি দিবা বলো? কয় বাকি সম্পত্তি সব তোমারে দিয়ে দিব, আবার নাও। লোকটা বলতে লাগলো, আল্লাহর নামে কিছু দাও। বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, ভাই তোমার জবান দিয়া আমার মাহবুবের নাম, আমার রব্বে কারিমের নাম এত মজা, আবার নাও তোমার জবান থেকে আমার মালিকের নাম, মাহবুবের নাম শুনতে চাই। লোকটা বলতে লাগলো, আপনি আমারে কি দিবেন? দেওয়ার মতো তো আর কিচ্ছু নাই, সব দিয়া লাইছেন। আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, গোটা সারা জীবন তোমার গোলামি করব, তারপরও আবার আমার মালিকের নাম তোমার জবান দিয়ে আর একবার বলো। আশেকারা আশেকারা মিল্লাতু মাযহাবু জুজাস, আশেকারা মিল্লাতু মাযহাবু খুদাস, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। আল্লাহর জন্য তো পাগল ছিল। ওই লোকটা জবাব দেয়, ইব্রাহিম আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি ফেরেশতা হইয়া তোমারে পরীক্ষা করার জন্য আসছিলাম। তুমি কি দুনিয়ার সম্পদ বেশি ভালোবাসো না আল্লাহরে বেশি ভালোবাসো? ওরে ইব্রাহিম, আমার সম্পদ দরকার নাই, তোমার সম্পদ আবার নেওয়ার দরকার নাই। তুমি কত শুনতে চাও আল্লাহর নাম? আমি তোমাকে হাজার হাজার বার আল্লাহর নাম শোনাই দিয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে 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 কাঁদতে কাঁদতে অস্থির হইয়া গিয়া বলতে লাগলো, তোমার জবান থেকে যত আমার মাহবুবের নাম শুনি অত আমার কাছে ভালো লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে তার নাম দিয়েছিল খলিলুল্লাহ। কিন্তু আল্লাহ বলে, আমি একজনের সাথে বন্ধুত্ব আমি আল্লাহ নিজেই করছি। সুবহানাল্লাহ কন্যা। আমি আল্লাহ কারোর সাথে বন্ধুত্ব করি নাই, শুধু একজন মানুষের সাথে বন্ধুত্ব আমি আল্লাহ নিজেই করছিলাম। সেই বন্ধুর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারে আল্লাহ বলতো হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নাম কি? একটা উপাধির নাম কিও হাবিবুল্লাহ। জোরে কোন কি? আল্লাহ নিজে বন্ধুত্ব করছে। এই হাবিবুল্লাহর নাম দিয়ে যদি কেউ দোয়া করেন, আল্লাহ বলে আমি লজ্জিত হইয়া যাই দোয়া কবুল না করলাম। সুবহানাল্লাহ। দোয়ার সিস্টেম তো জানেন। দোয়া যখন আপনি করেন একলা একলা বৈশা বৈশা, কেমনে দেয়তাম একটু ধরেন দিই। দোয়া করতে গিয়ে অনেকে, ঠিক না? এটা দোয়া কর, তোর কে কইছে এই দোয়া করতে? দোয়ার মতো দোয়া যদি নাই করতে পারো, তাহলে তোমার এই ফরমালিটি দোয়া তো দরকার নেই। আর দোয়া মুকুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল মগজ। আল্লাহর কাছে চাবি বেড়া, আদব সহকারে চা, মাথাটা নিচু করে লজ্জিত হইয়াছা যে আমার মতো ভিখারি, আমার মতো নালায় কেউ নাই, তোমার গোলাম হওয়ার উপযোগী আমি না। অতএব তারপরও আমি তোমার গোলাম, তুমি তো আমারে বানাইছো, আমার তো এই দরকার। আমার অভিযোগগুলি যদি তুমি না শোনো, আমার দুঃখগুলো যদি তুমি না দেখো, কে শুনবে? কে আমার দুঃখগুলো শুনবে? আমি কার কাছে শেয়ার করব? শেয়ার করার তো কেউ নাই, সব তো আমার থেকে পালাতক, সব স্বার্থপর। আমি তো কাউকে বন্ধু বানাই নেই। আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, আমার সবকিছু তোমারই শোনা লাগবে।
এইগুলা মাথার নত করে দোয়া করে কন্যা আল্লাহর কাছে অভিযোগগুলো আল্লাহর কাছে দেন না। ঠকদের মামলায় আল্লাহ করে রাইতটা তো লিখে রাখছি, দিনও না মামলায় ঠকজত বেড়া, দিন না বিচারিকে ঠকে গেছ, রাত্রটা তোর লিখে আমি রাখছি না। সুবহানাল্লাহ কন্যা। রাত্রে আমার কাছে অভিযোগ দে, কি চাবি বল, আমি সব তরে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়ার শেষের দিকে আল্লাহ বলবে, আল্লাহ আপনার একজন বন্ধু আছে হাবিবুল্লাহ, তোমার সেই বন্ধুর চেহারার উসিলায়, চেহারা মোবারকের বরকতে আপনি আমার দোয়া কবুল করেন। আল্লাহর কসম দোয়া কবুল হবেই হবে। আমি পেয়েছি, আপনারা পাবেন। হাদিসে যেভাবে পাইছে আমরা এইভাবেই দোয়া করি, এইভাবেই দোয়া করেন। আপনি আপনি কোন এত কান্দি এত দোয়া করি কবুল, দোয়ার সিস্টেম জানেন না, আপনি চাওয়ার মতো চাইতে জানেন না। আল্লাহ তো দিতে দেরি, দিতে চায়, আমি নিতে পারি না, ঠিক কিনা জোরে কর। তো আশ্রয় দিয়ে আল্লাহ বুঝাইলেন, ভ্রমণ করিয়েছি রাতের বেলা আমার বন্ধুরে। কোন থেকে কোথায়? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত, সুম্মা মিনহু ইলাস সামাওয়াতিল উলা, সপ্তম আকাশ পার হয়ে আর শাদিব পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে যখন আসলেন, আসার পরে মক্কা নগরীতে মানুষদেরকে জানাইলেন, আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, জান্নাত দেখছি, জান্নাত দেখছি, প্রথম আসমান দেখছি, দ্বিতীয় আসমান দেখছি, সব দেখছি। মক্কার মানুষরা কয়ে, এতদিন জানছিলাম নবী, অনেক দিয়ে দিন পাগল। নাউজুবিল্লাহ, মাথা ঠিক নেই। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে সময় লাগে 1 মাসের উপরে। এই মুহাম্মদ কি কও না কও, সকাল রাত্রে দেখলাম তুমি ঘুমাইলা, সকালে উঠা কও তুমি মেরাজে গেছো। এতে মক্কা থেকে মদিনা বাইতুল মুকাদ্দাস জেরুজালেম যাইতে 1 মাস লাগবে, তুমি কেমনে গেছো? এই খবর যখন মক্কার নগরীতে প্রচার হওয়া শুরু হইল, তখন আবু জাহেল আবু বকরের পাইছে সামনে। এই আবু বকর, তোমার একটা প্রশ্ন করি, তোমার নবী মুহাম্মদ বলতেছে কালকে রাতে নাকি মেরাজ করছে, জেরুজালেম বাইতুল মুকাদ্দাস গেছে, আসমান জমিন সব ঘুরাইছে, তুমি কি বলো, তোমার অভিমত কি? আবু বকর সিদ্দিক বলতে লাগলো যে যদি আমার নবী কথা বলে থাকে যে মেরাজ করেছে, তাহলে সত্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর তোমার নাম আজ থেকে হলো সিদ্দিক। যেরকম কি সিদ্দিক শব্দের অর্থ চিরন্তন সত্যবাদী, যে জীবনে মিথ্যার আশ্রয় নেয় নাই, মরে গেল। আর আমরা আমতা যে সিদ্দিক লাগাই তুই সেকেন্ডে সেকেন্ডে কই মিথ্যা কথা, নাম সিদ্দিক, ঠিক কিনা জোরে কর। আল্লাহ হেফাজত করে, জোরে কোন আমিন। তারপরে এই খবর মক্কা নগরীতে ছড়ায় গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির বলি, ইয়া রাসূলুল্লাহ, কালকে নাকি মেরাজ করতে গিয়েছেন, মেরাজের বরকত আপনি নিয়েছেন। আল্লাহর নবী তার কপালে ললারে চুমু দিলেন, জোরে করে সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরাম বসে গেলেন। এবার আবু বকর, আবু জাহেল সব আরবের নেতারা এসে বলতে লাগলো, তুমি যে গেছো ঠিক আছে, আসমান জমিন তো আমরা জীবনও দেখি নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাস তো আমরা গেছি, তাহলে বাইতুল মুকাদ্দাসটা কেমন এইটা তুমি আমাদের কও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয়ে বলতে লাগলো, আমি তো গিয়ে নামাজ পড়েছি রাতের বেলা, দরজা কয়টা, জানালা কয়টা, আমি তো এইগুলা দেখতে যাইনি। কথা কথা, মসজিদে যারা নামাজ পড়তে আইয়ে এরা কি মসজিদের দরজা জানালা গুনতে আইয়ে? কথা কোন জানালা গুনতে আইয়ে? ফ্যান কয়টা ওইটা দেখেন, লেগে এসি লাগাইছে কয়টা ওইটা দেখেন। কিছু লোক আবার এগুলো হিসাব করে, এমন মুসল্লি আছে না, যে জানালায় এটা না লাগে এটা মিলে আসলো, এটা করে দরকার আসছিল, ফ্যানটা এনে লাগায় হ্যান লাগান দরকার আসছিল, এসিটা কিনলে কেন লাগাই, সেটা আর তো সেদিকে লাগাইতো। এই মুসল্লি নাই? কত সাহেব বাইক দৌড়ে কারেন্ট বিলের লেগে ফ্যানই চালায়, আছে না নাই? সারাদিন তাই রাস্তা সার দোকানো বাইক ফ্যান চালানো লাগবে এই ডরে, কিন্তু মসজিদে আইলে এসি না চাললে এর বেলা শরীর ঠান্ডাই হয়, আছে না এই মুসল্লি?
এই আমগো এই মুসলিয়ান নাই অন্য জায়গাতে আছে আরে না এগুলি পরে সার দোকান আমাদের বাইন্দা দিই যাই হোক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে যাক ভাইরা আমার এই প্রশ্ন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আশ্চর্য হওয়ার কারণ নাই আব জিবরাইলকে পাঠাইতেছি বাইতুল মুকাদ্দাস থেকে উড়াইয়া আপনার চোখের সামনে তুইলা ধরবো হ্যাঁ ঘুরাইবো আর আপনি জানালা কয়টা দরজা কয়টা কি কয়টা আছে সব দেখে দেখে কয়ে দিবেন এই ক্ষমতা মনে আল্লাহর নাই জোরে কোন আছে না নাই ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ أن يقول له كن فيكون আল্লাহ বলে কোন জিনিস বানানোর জন্য যদি ইচ্ছা করি খালি বলে হও সেকেন্ডের ভিতরে হইয়া যায় জোরে কোন সুবহানাল্লাহ জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বাইতুল গোটা মুকাদ্দাসটা আলগায় নবীর সামনে ধরছে সুবহানাল্লাহ খালি ঘুরাইতেছে আল্লাহর নবী কয় জানালা এতটা দরজা এতটা ভিতরে এই আছে ভিতরে সেই আছে বাহিরে এটা বাইরে ওটা আছে সামনে এটা আছে এবার মক্কার যত কাফের লিডার আছে যারা বাইতুল মুকাদ্দাস দেখছে হেরা কয় মুহাম্মদ যা বলতেছে শব্দ বাস্তবেই ঠিক বলতেছে সুবহানাল্লাহ আর জোরে কন্যা সুবহানাল্লাহ বৈজ্ঞানিকরা বর্তমানে বলতে লাগলো তাইলে আল্লাহর সামনে কেমনে গেল আসমান কই আসমান তো খুঁজেই পাই না কেমনে ভাবি তোদের তো চালানোই নাই কিন্তু আল্লাহর ক্ষমতা তো মহান ঠিক কিনা জোরে কর ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির ঠিক কিনা জোরে কর সব কিছুর ক্ষমতা কার হাতে আল্লাহ জনগণের হাতে না ভাইরা আমার তা আল্লাহ রাব্বুল আলামিন এই মহান ক্ষমতা দিয়া মানুষকে বুঝাইলেন আমি চাইলে সব পারি এবার বর্তমানে আবিষ্কারকরা বলতেছে কিছু কিছু স্বীকার করতেছে আবার কিছু অস্বীকারও করে যে আসমানের স্তর তো খুঁজে পাবি কেমনে এক মহিলা তার বোলারে বিয়া করাইছে বউ হইলো আদাইত্যা ফুটবলের মতন ছোট কথা বুঝেন নাই ফুটবলের মতো ছোট তো বিয়ে করানোর পরে তো বউরে কইতেছে মা রাতের বেলা কয়েকদিন পরে কইতেছে একটু পানি আনো তো বউ ঠিল্লা মারি ঠিল্লা ছিলেন না মারি ঠিল্লার কাছে গিয়া দে মারি ঠিল্লার মাথা আর বউর মাথা সমান এখন আপনি কোন এই বেরি কেমনে ঠিল্লাতে মারিলেন হয় ফামজাদা লই হুইয়া বলুন লাগবো আর নাইলে উঠটা লইতি ঠিক কিনা ধরে তো শাশুড়ি আম্মাই কইছে নাইলে তো কইছে কথা শুনুন লাগবে তো উঠটা হাত দিতে গিয়া বাড়ি গায়ে নাকের ফুল ডে মানে কলসির ভিতরে বেড়ে গেছে অনাতাইতেছে আচ্ছা আপনার ইকন যে মহিলা যদি এত বড় হয় ঠিল্লার মাথা আর বিড়ির মাথা সমান আমার তার হাত খুব দূর থাকবো কথা কয় না সালাম ছোড়ো না তো অনাতাইতেছে দেরি দেখিয়া শাশুড়ি আম্মা কয় এই অহনো পানি আনো না কিছি কাম্মা পানি লইতে গিয়া আমি তো লাগল পাইতেছি না লইতে গিয়া নাকের ফুল কলসির ভিতরে ঢুকে গেছে কলসির মাথা আর আমার মাথা লেভেল পজিশন অনাতাইতেছি মানে খুঁজতেছি পাইতেছি না পাও না পামু কেমনে কলসির তো তলা হই নাই কি নাই তো বেরিয়ে আবার শাশুড়ি আম্মায় কয় আরে তলা ঠিকই আছে তোমার সালান হই নাই তোমার সালাম শোনো ঠিক কিনা ধরে কর তো বৈজ্ঞানিকদের যারা বলতেছে আমি তাদেরকে বলবো আসমান ঠিকই আছে তোমাদের সালাম নাই ঠিক কিনা ধরে কর আকাশ ঠিকই আছে না হলে আল্লাহ বলছে ওহু আল্লাযী খালাকাস আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা আমি আসমানকে ছাদ বানাইছি জোরে কোন সুবহানাল্লাহ না থাকলে আল্লাহ এই কথা কইছে কথা কয় না প্রিয় ভাইরা আমার যা বলতেছিলাম দুনিয়ার যত আবিষ্কারক বৈজ্ঞানিক নাসা বলেন টাসা যাই বলেন না কেন তারা ব্যর্থ
তারা সব কিছু আবিষ্কার করতে গিয়ে সব কোরআনের কাছে মাথা নত করে ভিখারির মতো হাত পেতে দাঁড়িয়ে থাকে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।